মায়ের দুধ তরকারি বাচ্চা। আল্লাহর উদ্ভব বাচ্চার জবান খুলে গেছে। আপনার আমার মতো কথা বলে বাচ্চা বলতেছেন আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহর নবী, আল্লাহর রাসূল। এই ঘটনা দেখাশোনার পরেও আবু জাহাল সাহেব আবুল হাম্মাকা ওদের কিন্তু ইমান নসিব হয় না। আপনারা ঘটনা অনেক জানেন। এরপরে বারবার আবার বলার উদ্দেশ্য ইমান বাইরে যাওয়া, মজবুত হওয়া, ইমান পোক্ত হওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবু জাহাল তো বহু আল্লাহ রসুলকে জ্বালাইছে না, কম জ্বালাইছে? জ্বালানোর কোনো শেষ নাই। একদিন যেই বলতেছিল মোহাম্মদ তুমি আল্লাহর নবী যদি হও, আকাশের চাঁদ দুইটা করে দেখাতে পারো? আল্লাহ রসুল বলছিলেন চাচারাম দেখাতে পারলে হবে কি, মুসলমান হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ঘরের পাশে পাহাড়ে কোবায় যারা হজ করতে গেছেন দেখছে, পাহাড়ের উপরে উঠে আল্লাহ যখন আল্লাহ রসুল যখন আঙ্গুল ইশারা করলেন, চাঁদ দুই টুকরো হয়ে দুই দিকে পড়ে গেছে। আবার ইশারার মাধ্যমে চাঁদ মিলে চাঁদ হয়ে গেছে। এই ঘটনা দেখার পর আবু জাহাল করতে ইমান আনা উচিত ছিল, ছিল না? আল্লাহ রসুল বলতেছেন চাচা যান, এখন আপনার কথা অনুযায়ী ইমান আনা বলে আমার একটু বোঝা পড়ার ব্যাপার আছে। কি বোঝা পড়া? অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলছে, আবু জাহাল মনে করছে চাঁদ দুই চক্রে করে দেখানো তো সম্ভব না, নিশ্চয়ই নজরবন্দি করছে জাদু। তাহলে জাদু নজরবন্দিতে একটা গন্ডি থাকে এলাকা থাকে, কিন্তু বাহিরে আরবের যারা ছিল তাদের থেকে জানবে যে আর এরকম আকাশে কোনো ঘটনা দেখছে কিনা। এই জন্য পরদিন আরবের বাহিরে যেই পথ থেকে আরবের ভিতরে বাহিরের লোকেরা ঢোকে তাদেরকে জিজ্ঞেস করে গতকাল রাতে আকাশে কোনো ঘটনা এরকম দেখছো কিছু? তাহলে আশ্চর্যের ব্যাপার, আকাশে চাঁদ চকচক করতেছে, হঠাৎ দেখতে চাঁদটা দুই টুকরো হয়ে দুই দিকে পড়ে গেছে। আবার চাঁদ মিললে চাঁদ হয়ে গেছে। এই ঘটনা দেখাশোনার পরে আবু জাহাল এখন ইমান আনা উচিত ছিল না? কিন্তু আবু জাহাল বলতেছে সর্বনাশ ভাতিজা, আগে মনে করছিলাম তুমি ছোট মতো জাদুঘর, এখন তো দেখি তুমি বিশ্ব জাদুঘর। আগে জানতাম জাদু চলে জমিন, এখন যে আসমানেও চলে। ইমান নসিব হয় না, কথা ঠিক কিনা? এই আলোচনার মাধ্যমে এই মাইকেলে বাড়ান কেন নেয়নি আমরা বলছি কি এইরকম ঘটনা হাজার হাজার আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের পক্ষ থেকে প্রকাশ করেছে। কিন্তু আবু জাহাল সাহেব আবুল হক মার্কা ওদের ইমান নসিব হয়েছে। তাহলে এই আলোচনার মাধ্যমে আমি মূলত বোঝাতে চাই, মাহফিলে আসলে ন্যাক হবে, মাহফিলে আসলে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করলে ওসিলায় নাজাত পেয়ে জান্নাতের ঘোষণাও তো আল্লাহ দিতে পারে। এই কথা বলেন, পারে কি পারে না? জানার পরে পারার পরেও এক শ্রেণী কিন্তু বাংলাদেশে বর্তমানে আছে, ওয়াজ নসিব করে সহ্যই করতে পারে না, আছে না? নাই আল্লাহর বান্দা এক শ্রেণী বর্তমানে, তারা গান বাজনা দেখায় বোনা ঢোল বাজতে অশ্লীলতা, এই ব্যাপারে দেখবেন যে তারা সেইটা করার ব্যাপারে আগ্রহ, শুধু তাই না, করার ব্যাপারে বিভিন্ন ধরনের সহযোগিতা সহ সব ব্যবস্থাপনাও করে। আর ওয়াজ মাহফিল যেখানে দিনের আলোচনা হয়, যে আলোচনার মাধ্যমে মানুষ অমানুষ থেকে মানুষ তৈরি হয়, সেই কারখানা বন্ধ করার প্রক্রিয়া বাংলাদেশে চলছে, কথা ঠিক কিনা? আজকে লক্ষ্য করে দেখবেন শিক্ষা জাতির মেরুদণ্ড, শোনেন নাই? শিক্ষা জাতির কি মেরুদণ্ড? আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলতেন সব শিক্ষা জাতির মেরুদণ্ড হতে পারে না,
সব শিক্ষা যদি জাতির মেরুদণ্ডই হয়, তাইলে শিক্ষার মাধ্যমে মানুষের চরিত্র তৈরি হবে, ঠিক কিনা? যদি এক শ্রেণী মানুষ দেখা যায় শিক্ষিত কিন্তু কার্যক্রম সব পশুর চেয়েও খারাপ। এই জন্য আব্বাজান বলতেন, সব শিক্ষাই জাতির মেরুদণ্ড হতে পারে না, সুশিক্ষাই হলো জাতির মেরুদণ্ড। তার বাস্তবতা আজকে বাংলাদেশের মধ্যে এমপি মন্ত্রীরা দেশ চালায়, ঠিক না? কি এই যে একটা সংস্থা এমপি মন্ত্রীদের ব্যাপারে তদন্ত করছে, তদন্ত করার পরে পাইছে 100 এমপি মন্ত্রীদের মধ্যে প্রায় 97 জনের মতো দুর্নীতিতে গ্রস্ত, মানে কি চোর। বাকি 3 জন ভালো হিসেবে মনে করছে, বাকি 3 জন বলে চোর, একটু কম কথা বলছেন না? তাহলে চুরি করা, এরপর এই যে শোনেন যে আপনার লুটপাট করা, এরপরে এই যে বিভিন্ন ধরনের দুর্নীতি করা, এরা কোনো মানুষের চরিত্র? কথা বললেন, মানুষের চরিত্র? মানুষের চরিত্র যদি না হয়, এরা কোনো শিক্ষায় শিক্ষিত হয়েছে না? হয় না? তাইলে যেই শিক্ষার সঙ্গে দিনই শিক্ষার মিশ্রণ থাকবে না, ওই শিক্ষার মাধ্যমে দুনিয়ামুখী 100 জন মানুষের ভিতরে 100 জন মানুষ অমানুষ তৈরি হয়। কথা ঠিক কিনা? এই অত ব্যাখ্যা আমি দিতে যাবো না, সংক্ষেপে বলতেছি। আর সেই শিক্ষার সঙ্গে দিনই শিক্ষা মিশ্রণ থাকবে, ওই শিক্ষার মাধ্যমে আল্লাহর ফজল করবে মানুষের চরিত্র তৈরি হয়। কথা ঠিক কিনা? দেখবেন ওই শিক্ষার মাধ্যমে যারা ওই শিক্ষায় শিক্ষিত হয়েছিল, বাংলাদেশে করোনা ভাইরাস ছিল না, এখনো তোমার কিছু শোনা যায়। ওরা ঠিক কিনা? তামাম দুনিয়া করোনা ভাইরাস, বাপের করোনা ভাইরাস আক্রান্ত, ছেলে তার কাছে গেছে, মেয়ে স্ত্রী আত্মীয় স্বজন সব হালাই যায়, ওই অবস্থা অসুস্থ হলে ভালাই যায়, কাছেও যায় না। আরে অসহায় অবস্থায় মরিয়েও দিচ্ছে, একটু গোসল করে দাফন কাফন করবে, জানাজা পরে কবরে রাখবে, তাও তার কখনো যেতে নাই, ঠিক কিনা? ওদিকে দেখবেন যাদের ভিতরে দিনই শিক্ষা ঢুকছে, এই বাংলাদেশের ভিতরে আপনার চাকরি সহ দেখেন নাই যে দিনই শিক্ষায় যারা এবং দিনের সাথে যারা সম্পৃক্ত, তারা তাদের জানের ঝুঁকি দিয়া তাদের সেবা, এবং তারা যদি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছিল তখন তাদেরকে গোসল করাইয়া, কাপড় পরাইয়া, তাদেরকে জানাজা নামাজ করাইয়া কবরে রেখে দোয়া করিয়া আসে। তারা ঠিক কিনা? দিনই শিক্ষার মাধ্যমে এই কাজটা করতে পারছে। যারা দিনই শিক্ষায় শিক্ষিত হয় না, তারা বাপের কাছে যাইয়া ওই করুণ মুহূর্তে তাদের সেবা করতে পারে না। কথা বলেন না? সিলেট গেছিলেন, করোনা ভাইরাসে খুব বড় একজন লোক মারা গেছে। এখন লাশ দাফন করার জন্য রাস্তা দিয়ে আমি যাই, তখন গাড়িতে লোকজন বলতেছে, হুজুর এই যে কবরস্থান দেখেন, এখানে একটা ঘটনা। কি ঘটনা? খুব বড় লোক মারা যাওয়ার পরে দাফন করার জন্য লাশ নিয়ে আসে, আর ছেলে বাপের লাশের কাছে তো যাওয়ার দূরের কথা, রাস্তার ওই পাশে দাঁড়াই হয়েছে, কবরের কাছেও দেয় না। করোনা ভাইরাসে মারা গেছে, এই জন্য কাছেও দেয় না। কি মনে করছে? ওরা যে শিক্ষায় শিক্ষিত মানুষ করতে চায়, ওর মাধ্যমে মানুষ তৈরি হয় না, পশু তৈরি হয়। কথা কেমন? দেখবেন বিদেশে এই খড় বানায়, খড় বলবেন তো, ওই যে পশু ছাগল গরুকে ধান ফসল খাইবে, তখন আপনাদের এলাকায় খড় আছে না? কি করে খড়? সেখানে আটকাই রাখে খেয়ার, বুঝলেন তো? এই খেয়ার করার খড় কবজাই বলবে, বুঝলেই পাবি এখানে আটকাই রাখে না। বিদেশেও খেয়ার বানাইছি, নাম দিয়েছে বৃদ্ধাশ্রম। যখন বাপ মা বুড়ো হয় তখন তাদেরকে নিয়ে ওই খড়ের ভিতরে আটকাই রাখে। কথা ঠিক কিনা? আর ইসলামী নীতি আদর্শ কি শিক্ষা দিয়েছে? বাপ মায়ের সঙ্গে তুমি এরকম কোন আচরণ করবে না যে আচরণের মাধ্যমে বাপ মায়ের জবান থেকে কষ্টদায়ক কোন শব্দ বের হয়, এই ধরনের কোন আচরণ করা
যাবে না। বরঞ্চ বাপ মায়ের সঙ্গে ভালো খেদমত আচরণ করার পরে তুমি বেহেশত দুনিয়ায় থাকা অবস্থায় কামাই করে নাও। যদি বলেন কথা ঠিক কিনা? এই জন্য আমার বাজানদেরকে বলবো, আজকে বাংলাদেশের ভিতরে পরিকল্পনা চলছে ক্লাস 1 থেকে শুরু করে MA ক্লাস পর্যন্ত কোথাও কিন্তু দিনী শিক্ষা, ইসলামী শিক্ষা, ধর্মীয় শিক্ষা পাঠ্যসূচির ভিতরে, সিলেবাসের ভিতরে রাখা হয় নাই। দেখেন নাই এখন সংসদ চলতে আছে না, সেই সংসদের MP বলতেছেন ক্লাস 1 থেকে ধৈর্য কোন বই থেকে কিভাবে ইসলামী ইতিহাস, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাস, আল্লাহ রাসূলের ইতিহাস এবং সাহাবায়ে কেরামদের ইতিহাস সব বাদ দিয়া এখন সেখানে হিন্দুত্ববাদ ঢুকানো হয়েছে। এই MP তো দাঁড়াই দাঁড়িয়ে সংসদে বলছে, শুনছেন আপনারা? শুনছেন? এই MPরা বলতেছে যে কত বড় একটা আশ্চর্যের কথা, আজকে যেই দেশের ভিতরে শতকরা প্রায় 92 জন মুসলমান বসবাস করে, সেখানে হিন্দুত্ববাদ চলবে, সেখানে হিন্দুত্ববাদ শিক্ষা দেওয়া হবে। ওই লাল গরুটা সম্বোধন করিয়া, মায়ের সঙ্গে তুলনা করিয়া ওটাকে জবাই করা যাবে না, হত্যা করা যাবে না, এটা তো হিন্দুত্বের একটা রসম। এইটা মুসলমান সন্তান করবে আর মুসলমান হিন্দু হবে, এটা কখনোই বাংলাদেশের মুসলমান মেনে নিতে পারবে না। বর্তমানে সিদ্ধান্ত নিয়েছে কোন শিক্ষা সিলেবাসের ভিতরে দিনী শিক্ষা, ইসলামী শিক্ষা, ধর্মীয় শিক্ষা রাখবে না। সেখানে কি রাখবে? ডারউইনের বিবর্তনবাদ। ডারউইন থিওরি দেশে মানুষটাকে আল্লাহ সৃষ্টি করে নাই, আপনি নাউজুবিল্লাহ বলে মানুষটাকে বানর থেকে সৃষ্টি। এটা বাংলাদেশে কিন্তু বর্তমানে পড়াইতেছে MA ক্লাস ও বিভিন্ন ক্লাস, এখন 9 ক্লাস পর্যন্ত এই নীতি আদর্শ ছড়াইয়া দেওয়ার জন্য পরিকল্পনা শুরু করছে। অনেকে তো চুপ করে বই যে রয়েছে, প্রতিবাদ করেন না। স্পেনের ইতিহাস করেন, যে স্পেনের ভিতরে 750 বছর পর্যন্ত মুসলমান রাজত্ব করছিল, সেই স্পেনের ভিতরে এখন তালাশ করলে একজন মুসলমান পাওয়া যায় না। সব মুসলমানদেরকে ধ্বংস করিয়া, মাইয়া, গাছে ঘুরাইয়া, ভাসে দিয়া সব শেষ করে ফেলছিল। এপ্রিল ফুল শোনেন না? এপ্রিল ফুল শুনছেন? এপ্রিল ফুল, এপ্রিল ফুল মানে কি? এপ্রিলের বোকার দল, ফুল মানে বোকা। এই ঘটনা ঘটছিল এপ্রিল মাসের 1 তারিখ। এই ঘটনা ঘটছিল স্পেনের মধ্যে। এখানে মুসলমান যখন অসহায় করছিল, তখন মুসলমানদেরকে বলছিল ওই বিজাতি বদমাইশের দলেরা, তোমরা যদি বাঁচতে চাও মসজিদের ভিতরে আশ্রয় দেয়। তা বোকা মুসলমান বোঝে নাই, ওরা মনে করছে মসজিদে গেলে বাঁচবে। মসজিদে ঢোকার পরে ওই বদমাইশের দলেরা মসজিদের চতুর্পাশের দরজা জানলা সব আটকে আগুন ধরে, আগুন ধরাইয়া মুসলমান সন্তান পুড়িয়া ছাইয়া সব ধ্বংস হয়ে গেছে। আর ওরা বাহিরে বসে আনন্দ করছে, উল্লাস করছে। এই ঘটনা ঘটেছিল 1 মাস এপ্রিলের 1 তারিখ। এই জন্য ওরা নাম দিয়েছে এপ্রিল ফুল, এপ্রিলের বোকার দলেরা। এই ঘটনা কিন্তু বাংলাদেশে বর্তমানে কিছু মুসলমান পূজার সন্তান এপ্রিল ফুল পালন করে। বলেন কথা ঠিক কিনা? যারা এখানে বসে চুপিয়ে রয়েছে, আস্তে আস্তে শিক্ষা সিলেবাস থেকে ধর্মীয় শিক্ষা বাদ দেবে, ইসলামী শিক্ষা বাদ দেবে। তাহলে আপনার প্রজন্ম ভবিষ্যৎ তারা ইসলাম সম্পর্কে, আমি যে মুসলমান পরিচয় জানবে কিভাবে? কথা বলেন। জানতে হইলে তো ইসলাম সম্পর্কে শোনা লাগবে, পড়া লাগবে, না জানবে কেমন? এরপরে এখন একটা বাকি আছে, এই ওয়াজ মাহফিল। ওয়াজ মাহফিলের মাধ্যমে দিনই আলোচনা হয়, ধর্মীয় আলোচনা হয়, মানুষের মুসলমান পরিচয় দেওয়া হয়। এই যে এখন বন্ধ করার জন্য বিভিন্ন কঠিন ষড়যন্ত্র শুরু করে। বোঝেন তো না কোথায় যাইতে? এই যে আমার বাজানদেরকে বলবো, আল্লাহ কাছে দোয়া করা আর চেষ্টা করা। ইমান নিয়ে যদি কবরে যাইতে হয়, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইয়াসতাতি' ফাবিলিসানিহি
فإن لم يستطع فبقلبه وذلك ضعف الإيمان। তোমাদের যদি শক্তি থাকে, ইমানি শক্তি থাকে, কিন্তু ইমানি শক্তি যদি থাকে, অন্যায়কে হাত দিয়া ফিরাইয়া দাও। ওই পরিমাণ শক্তি না থাকলে মুখ দিয়া বইলে অন্যায়কে ফিরাও। ওই পরিমাণ শক্তি না থাকলে মনে মনে পরিকল্পনা করো কিভাবে অন্যায়কে ফেরানো যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শেষের যে অবস্থানটা ইমানের দুর্বল অবস্থা। এক শ্রেণী বর্তমানে আমার বাজানরা আছে, নামাজ পড়ে, রোজা রাখে, তাসবিহ মাওলার জিকির করে, ওদিকে তাহাজ্জুদের নামাজও পড়ে, কিন্তু অন্যায়ের বিরুদ্ধে কথা বলার শক্তি থাকার পরেও অন্যায়ের বিরুদ্ধে কোনো কথা বলে না। জোরে বলেন কথা ঠিক কিনা? যেখানে কথা বলার শক্তি নাই সেখানে তো অন্তত অন্যায়ের বিরুদ্ধে পরিকল্পনা করতে হবে কিভাবে অন্যায়কে ফিরানো যায়। এতটুকু যদি আপনি না করেন, ওই হাদিসের ঘটনা মনে রাখেন, বনী ইসরাঈলের ঘটনা। বাজান, ওদের নাফরমানির কারণে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে হুকুম করব, ফেরেশতারা জমিন উল্টাইয়ে ওদেরকে ধ্বংস করে দাও। ফেরেশতারা যখন গেল, দেখলো জমিনের ভিতরে এমন এক আল্লাহর বান্দা 24 ঘন্টার মধ্যে আল্লাহর ইবাদত ছাড়া এক সেকেন্ডও খালি থাকে না, 24 ঘন্টায় ইবাদতে লিপ্ত। তাকে সহজমি কেমনে উল্টাইয়া ধ্বংস করবে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলেন, মালিক, ব্যাপার তো বুঝলাম না, এই জমিনের ভিতরে এমন এক তোমার বান্দা 24 ঘন্টার ভিতরে তোমার ইবাদতের বাহিরে থাকে না, তার ব্যাপারে কি করব? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফেরেশতারা তাকে সহজমি উল্টাইয়া ধ্বংস করে দাও। মালিক, ব্যাপার তো কিছু বুঝলাম না, জমিনের মধ্যে এত অন্যায়, এত বেহায়াপনা, এত অশ্লীলতা, এত আমার বিরুদ্ধাচরণ চলছে, ওর একদিন চিন্তাও হয় নাই, ওর একদিন কপালে ভাঁজও পড়ে নাই, ওর একদিন বোড়াও বেকা হয় নাই। এর পরিবর্তন কিভাবে ঘটানো যায়? এই জন্য ওকে সহ জমিন উল্টাইয়া ধ্বংস করে দাও। এই জন্য হাদিসের ভিতরে আছে, যার ভিতরে জেহাদি প্রেরণা থাকবে না, ওর মৌত হবে মুনাফিকের মৌত। নাউজুবিল্লাহ। কি বলবেন? এক শ্রেণী আল্লাহর বান্দারা আছে, পর্দার মালা আর আরো মা বোনরা আছে, মনে করে একটু নামাজ পড়লেই মনে হয়, একটু রোজা রাখলেই মনে হয়, একটু তাসবিহ মাওলার জিকির করলেই তো হয়, কথা ঠিক না? এটা হজ করলেই তো হয়। এই ইসলাম শিখাইলেও কিনা? কোথায় শেষ করে ইসলাম? হ্যাঁ, আল্লাহর বান্দারা, আপনার আবার নামাজ দিয়ে আমার মালিক করবেন কি? আল্লাহর কি কোন নামাজের দরকার? হ্যাঁ, রোজার খুব দরকার, অন্য ইবাদতের খুব দরকার। মুখ খুলে কথা বলি, আমরা কোরবানির পশু জবাই করি, কি মনে করে? পশু কি রক্ত গোস্ত আল্লাহর দরবারে পৌঁছে? কি বলছে? আপনার আমার ভিতরে অবস্থা, কথা ঠিক কিনা? আমার বাজানদেরকে বলবো, আল্লাহ আমাদের সৃষ্টি করছেন নিছক নামাজের জন্যই না, শুধু রোজা রাখবেন এর জন্যই না, দান সৎকার করবেন এর জন্যই আল্লাহ আমাদেরকে বানান নাই। আল্লাহ বানাইছেন আমাদেরকে তার ইবাদত করতে, আর ইবাদত শব্দের অর্থ মালিকের হুকুম অনুযায়ী চলা, কথা ঠিক কিনা? যদি নামাজের জন্য বানাইতেন, আমরা মাগরিবের নামাজ ফরজ 4 রাকাত পড়লে কলেজ করি, কথা বলেন? যদি সবাই পরামর্শ করে 4 রাকাত পড়েন, নামাজ হবে? সংখ্যা তো বাড়ছে, 3 রাকাতে 4 রাকাত, আর 3 রাকাত হলে বের হবে, আর 4 রাকাত জোড়া জোড়া, সংখ্যা বাড়বে, সবও বাড়বে। কি সবই গুনা গুনা, নামাজি হবে না। কারণ কি বলেন? মালিকের হুকুম, মালিকের হুকুম বলে নাই, নামাজটা মালিকের হুকুম অনুযায়ী হয় না। বলেন বলেন বলেন, নামাজ মালিকের হুকুম অনুযায়ী হয় না। তাহলে যেই কাজটা মালিকের হুকুম অনুযায়ী হবে, সেই কাজটাই আল্লাহর দরবারে কবুল হবে। কথা বলেন না কেন? কথা ঠিক কিনা?
এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মারদেরকে বলবো, অমাকারু অমাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। ওরা ষড়যন্ত্র করবে ইসলাম মুসলমানকে ধ্বংস করার জন্য। আমার মালিক বলে ওদের সে বড় কৌশলী আমি মাওলা। কিন্তু আমাদের চেষ্টা তো করা লাগবে, কথা হয় না? কি করা লাগবে? কেমন চেষ্টা? হাদিসে দেখেন, সব দেখে এই ইব্রাহিম আলাইহিসসালামকে নমরুদ আগুনের ভিতরে ফেলাইছিল। আগুন ইতিহাসে দেখা যায় প্রায় 3 মাস ব্যাপী আগুনের প্রায় দেখা। এত বড় কুণ্ডলী আগুনে আল্লাহ ইব্রাহিম আলাইহিসসালাম আগুনের ভিতরে ফেলাচ্ছে। ফেলাবার পরে একটা ব্যাঙের নাম শুনছে, পানির ভিতরে লাফ দেয়, পানি ঢোক গেলে উঠে আগুনের দিকে প্রস্তাব করে। ব্যাঙের প্রস্তাবের পানির পরিমাণ কতটুকু? একবার কম না? আর এতটুকু পানি আগুনের কাছে এই মাইলকে মাইল আগুন নিবা সম্ভব? হ্যাঁ, এবার এই পানি আগুনের কাছেও ব্যাপার কি? ও ব্যাগ পানি এবার শেষ, আবার পানির ভিতরে লাভ দিয়ে পরে ডুব দেয়, পানি ঢুক দিলে আবার আগুনে প্রস্তাব করে। কিরে ব্যাপার, কি হয়েছে রে, এরকম করো কেন? বলতেছে যে আমি করি এই জন্যে, এই পানিতে আগুন নেবে এই জন্য আমি করি না, মানে আমার পানি আগুন মধ্যে পৌঁছবে তাও জানি না। করি কেন? করি আল্লাহ এবং তার খলিল ইব্রাহিম দেখো আমি ব্যাং তাদের পক্ষে আছি। এই জন্য হাদিসের ভিতরে আছে তোমরা ব্যাংকে মাইরো না। ব্যাং ইব্রাহিম আলাইহিসসালামের পানি দিবাইতে সহযোগিতা করছে। আর কাকলা রক্তসূরের নাম শুনছে, বারবার আগুনে খুঁজতেছিল, এই কাছেও যায় না, খুঁজের আগুন জ্বলবেও না, পরকারে কাকলাই বলেন বন্ধু এবং তার দলেরা দেখো আমি তাদের পক্ষে। এই জন্য এক বাড়িতে মাত্র বলে একজনে কি আমল নামা জমা হয়। এই জন্য বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, ভালো কাজের সাথে থাকবো, অন্যায়ের বিরোধিতা করবো। কথা ঠিক না বেঠি? ক্ষমতার অন্যায়ের পক্ষে যেন আমরা কেউ না থাকি। আল্লাহ আমাকে আমাদের সবাইকে তাও ফিরদান করবেন। মাহফিলে অনেক যুবক দেখতে এসে আলহামদুলিল্লাহ। যেই সমাজের ভিতরে যুবকদের চরিত্র গতিবিধি যত ভালো হয়, আল্লাহর ফজল করণে সেই সমাজটার বেহেশতে একটা পরিবেশ তৈরি হয়। আর ওই যুবকদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছে। কাদের জন্য দোয়া করছে? যুবকদের জন্য। আর হে আমার যুবক বাজানরা, 7 প্রকার লোককে আল্লাহ যাইকে তার স্পেশাল আরো ছায়া দান করবে। যেদিন কোনো ছায়া থাকবে না, সেদিন এক প্রকার ওই যুবক ওই যুবক, যেই যুবক তার জওয়ানিটা আল্লাহ রাস্তায় খাটাতে পারবে। কথা ঠিক কিনা? তার জওয়ানি তওবা করলাম শিবায়ে পয়গম্বরি করতে পীরে দিল জালেম মেশাওয়াত পরহেজগারি। যুবক বয়সে তুমি যদি তওবা করতে পারো, তোমার মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন এত বাড়াইয়া দেবে যে তুমি নবীদের মর্যাদায় তোমার মর্যাদা মালিক দান করবে। শুধু পার্থক্য তুমি নবী না আর নবী, কেন তোমাদের এই মর্যাদা দান করবে? বাজান একটা বাঘ বুড়া হইয়া নগ্নতা হয়ে গেল, দাঁত হইয়া গেল, শরীরের শক্তি কমে গেল, এখন বৈশা বৈশা তওবা করে জীব হত্যা মহাপাপ, জীব হত্যা মহাপাপ। এখন এই পথ তওবার কোনো মূল্য না। এখন যদি বলে জীব হত্যা মহাপাপ, ও স্বীকার করবে কি দিয়ে? ওর নখে তো নাই, খাইবে কি দিয়ে? দাঁতি তো নাই, ধরবে কি দিয়ে? সত্যিই তো এই অবস্থায় তওবা। আর যখন দাঁত ছিল, নখ ছিল, যখন শরীরে শক্তি ছিল, তখন তওবার ভিতরে পার্থক্য আছে না? যুবকরা এখন ইচ্ছা করলে
সমাজের ভিতরে একটা উত্থান পতন পরিবর্তন ঘটাবার শক্তি আল্লাহ দান করছে, এটা ঠিক নেবে ঠিক। কিন্তু অনেক সময় বুড়া হওয়ার পরে ইচ্ছা করলেই একটা দৌড় দেওয়ার শক্তি থাকে না। অনেক সময় আমার মুরব্বীরা লাঠি দিয়া ঠেক দিয়া তারপর হাঁটা লাগে, ওই সময় তাওবা। আর যখন শক্তি ছিল তখনকার তাওবা দিন আর রাত্র পার্থক্য। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে স্পেশাল আরশে ছায়া দান করবে। আল্লাহ আপনি আমাদের সবাইকে কবুল করে নেন, আমিন। হে কবরের যাত্রীরা, পর্দার আড়ালের মা বোনেরা, আমি যে কথা বলতে চাইছিলাম, বাবা আমাদেরকে মালিক বানাইছেন তারা ইবাদতের জন্য। ইবাদত শব্দের অর্থ মালিকের হুকুম অনুযায়ী চলা। মালিকের হুকুম এই অনুযায়ী যদি তুমি চলতে পারো, দেখবা আল্লাহর ফজল করবেন, দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সম্মানিত করবে, আর আখিরাতেও রাব্বুল আলামিন সম্মানিত করে উঠাবে। যার বাস্তব নমুনা আল্লাহর কুতুব আমার আব্বাজান রাহমাতুল্লাহ ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহিকে দেখছি। বাজার বাজার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা আমার প্রিয় বান্দা বান্দী তাদের বিরহে বেদনায় আসমান পর্যন্ত কাঁদবে। যার বাস্তব দেখলাম ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আকাশ একেবারে চকচকে পরিষ্কার, সূর্য একেবারে পরিষ্কার। বাগান যারা পুরা যারা গেছেন দেখছেন, হঠাৎ দেখি আকাশটা একটু হালকা মেঘাচ্ছন্ন হইয়া একটু পিড়ি পিড়ি বৃষ্টির মতো কাইরা আবার যে আকাশ সেই আকাশ পরিষ্কার হইয়া গেল। এই গ্রামের ভাইদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, এ দুনিয়াদার পাগল, কোন দুনিয়ার পাগল হইছ? মস্তে আশিক মস্তে মাশুক, বাদশাহ মালে মস্ত, পীরে মস্তে জিরে মস্তে, শায়েখ দর আসরারে মস্ত। দুনিয়ার ভিতরে যত মানুষ বিচারতে সব কিন্তু পাগলের দল। বাজার কেউ বা টাকা পয়সা বেশি কামাই করার জন্য পাগল, কেউ বা মেম্বার চেয়ারম্যান এমপি মিনিস্টার হওয়ার জন্য পাগল, কেউ বা পীর মুফতি মুহাদ্দিস হওয়ার জন্য পাগল, বাগান কেউ বা সেক্রেটারি সভাপতি হওয়ার জন্য পাগল, কেউ বা বড় বড় শিক্ষিত হওয়ার জন্য পাগল, কেউ বা সুন্দরী মেয়ে বিবাহ করার জন্য পাগল, কেউ বা বড় মেয়ে হওয়ার জন্য সম্মান কামার জন্য পাগল। আর একদল মানুষ দুনিয়ায় বিচারণ করার, তারাও কিন্তু একদল পাগল, তারা কিন্তু আমার মাওলার পাগল। এই দুনিয়াদার পাগল, যেই দুনিয়ার জন্য পাগল হইয়া সেই দুনিয়া সম্পর্কে একটু পর্যালোচনা করো। দাদা কিছুদিন আগে এক ব্যাংকার মারা গেল, খুব বড় ধনী মানুষ, কোটি কোটি টাকার মালিক, অনেক গাড়ি বাড়ির মালিক। বাজার সন্তানদেরকে দিনদার বানাইয়া যাইতে পারে নাই। এই ব্যাংকার মারা যাওয়ার পরে ব্যাংকারের লাশকে গাড়ির গ্যারেজের ভিতরে নিয়ে ফেলাইয়া রাখলো। আর দুই ছেলে বাজান, ওরা বাপের লাশ গোসল করাইয়া দাপন কাপন তো দূরের কথা, খবরই নেয় নাই। ওদিকে দুই সন্তান বাপের রাইতে দেওয়া সম্পদ টাকা পয়সা নিয়ে মারামারি কাটাকাটি শুরু করলো। ওরা নিজেরা ঝগড়া মারামারি কাটাকাটি করে, ওদিকে বাপের লাশ ফুলটা পয়সা বন্ধ হওয়া শুরু হয়ে গেল। এলাকার লোকজন চাঁদা ধরিয়া তারপর দাপন কাপনের ব্যবস্থা করলো। এই সম্পদ কার জন্য রেখে যাও? এই তো দুনিয়া হাতি কাছে, তো দুনিয়া খবর দুনিয়া কি নুমাইশ পর নজর। ও দুনিয়াদার পাগল, ও দুনিয়ার পাগল হইছ। বাজার কিছুদিন আগে যমুনা গ্রুপের মালিক মারা গেল। আরে যখন নাকি শ্বাস বন্ধ শুরু হয়ে গেল,
তখন ডাকতে বলে, ডাক্তার কলম কাগজ নিয়ে আসো, তুমি যদি আমার সার চালু করতে পারো আমার সমস্ত সম্পদ তোমাকে লেখা দেব, তারপরে তুমি আমাকে একটু চেষ্টা করো। ও আর রাখতে তো পারলো না, যমুনা গ্রুপ পড়ে আছে, সম্পদ পড়ে আছে, যমুনা গ্রুপের মালিক আর নাই। আল্লাহর বান্দারা, বাংলাদেশ ইতিহাস পড়লে দেখবা যাদের হুঙ্কারে মনে হয় যেন বাংলার জমিন গুলা থর থর করে কাঁপত। এখন যাই লোকে হাইকোর্টের মাজারে অনেকে পড়ে আছে, একজন দিনদার আল্লাহ নামাজি মানুষ, ওদের কবরের পাশে একটু সালামও দেয় না, বরং বলে শয়তান মরছে ভালো হইল। ওদিকে যাইয়ে দেখো মির্জাগঞ্জ পটুয়াখালী জেলা ইয়ারউদ্দিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি বাজার, তিনি একজন সাধারণ বাহালিগিরি করত, মুদি দোকানদার ছিল। বাজার যাইয়া দেখো ওই মির্জাগঞ্জ কবরের পাশে ঘুমাইয়া আছে। আল্লাহ কেমন সম্মান দান করছে, যত লঞ্চ স্টিমার চলা ওই কবরের পাশ থেকে নদী দিয়া যায়, তবের কইরা সম্মান দেখাইয়া তারপর সামনে যাওয়া লাগে। বাজার মহিলাও বাদশাহী করতে আছে। ব্রিটিশের এক পর্যটক বাংলাদেশে আসছিল, বাজার যখন রওনা করলো সাংবাদিকরা জিজ্ঞাসা করলো, বাংলাদেশে কি আশ্চর্য আপনি দেখলেন? তখন তিনি বলেন, একটা আশ্চর্য দেখলাম, মহিলাও যে বাদশাহী করতে পারে তা দেখলাম বাংলাদেশে। আর ওই সিলেটের মাঝারে যাইয়া দেখো শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি লক্ষ লক্ষ মানুষ কবর দেওয়ার তৈরি করার জন্য যায়। বাজার মহিলাও মনে হয় বাদশাহী করে একেবারে মনে হয় মহিলাও ভয় তাদের ভিতরে ঢুকে গেছে। এরকম ভাবে যাওয়া আল্লাহ আলাদে কবরের কাছে হইয়া দেখো মানুষ অস্থির হইয়া দুই চোখের পানি ফালাইয়া কান্দে দোয়া করে। আর ওদিকে বাংলাদেশের ইতিহাসটা দেখো কত মানুষ এরকম ভাবে যাদের হুঙ্কারে বাংলার জমিন থর থর করে কাঁপত। বাগান দিনদার আল্লাহ আলা মানুষ তো দূরের কথা, কোন দিনদার নামাজি মানুষ কবরের পাশে সালামও দেয় না। এমন জীবন তুমি করো হে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুব। এই দিন আমার বাগানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, এমন জীবন তুমি গঠন করো। বাজার আল্লাহু আকবার, আল্লাহর ওলি বাগের দিকে সওয়ার হইয়া একটা বিষাক্ত সাপ হাতের মধ্যে লইয়া যখন লোকালয়ের ভিতরে ঢুকলো, আর ওই বাঘ দেখা বিষাক্ত সাপ খানো দৌড়ে আছে দেখা মানুষ পাগলের মতো দৌড়ে ভাগে। তখন আল্লাহর ওলি ডাক দিয়া বলে, দুনিয়ার মানুষ আজকে তোমরা বাঘ দেখা ভয়তে পালাও আর বিষাক্ত সাপ দেখে ভয়তে পালাও। ওরে মানুষ শোনো, যে আল্লাহর বান্দা বান্দি আমার মাওলাকে ভয় করে, সমস্ত মাখলুকাত সেই আল্লাহর বান্দা বান্দিকে ভয় করে। বাজার সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়লে দেখবেন, আরে সাহাবায়ে কেরামদের জামাত এক এলাকায় দাওয়াতের জন্য যখন গেল, এলাকার লোক এত খারাপ, দাওয়াত তো গ্রহণ করলই না, বরঞ্চ তাদেরকে একটু বর্ষার সুযোগ দিল না। তখন সাহাবায়ে কেরামরা রাত্রি কোথায় যাপন করবে কোনো জায়গা দিল না। সাহাবায়ে কেরামদের জামাতের আমি সিদ্ধান্ত নিয়ে বলল, আজকে রাত্রে আমরা এই জঙ্গলের ভিতরে রাত্রি যাপন করব। তখন এই কাফেরের দলেরা হাসে, শুনছি মুসলমানদের দল পাগল, আসলেই তো পাগল। ওই জঙ্গলের ভিতরে বাঘের কোনো অভাব নাই, সিংহের কোনো অভাব নাই, এরকম বিষাক্ত জন্তুর কোনো অভাব নাই। ওরা যদি রাত্রে জঙ্গলে থাকে, একজন তালাশ করে আগামী দিন আর পাওয়া যাবে না। বাগান ইতিহাস পড়লে দেখবেন সাহাবায়ে কেরামদের জামাত জঙ্গলের ভিতরে ঢুইকা জঙ্গলের পশু পাখিকে লক্ষ্য করে বক্তব্য ভাষণ দিতে চায়।
হে জঙ্গলের পশু পাখিরা, আমরা স্যার আল্লাহর হাবিবের একদল সাহাবারা আছি, আমরা এখানে রাত্রি যাপন করতে চাই, তোমরা এখান থেকে সইয়া যাও। আগামী ইতিহাসের ভিতরে দেখবেন বলার সঙ্গে সঙ্গে বাঘ তার বাচ্চাকে মুখের ভিতরে কামড় দিয়া দৌড় শুরু করলো। সিংহ তার বাচ্চাকে নিয়ে দৌড়ায়, গর্তের ভিতরে বিষাক্ত সাপ উঠা দৌড়িয়া পালায়, এমনকি গর্তের ভিতরে পিপিলিকা পর্যন্ত গর্তের ভিতরে থেকে উঠা জায়গায় একেবারে পরিষ্কার। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, যেই দলের পিছনে পড়ছো, যেই দলের নেতা নেত্রীর পিছনে পড়ছো, আমি বাজানদেরকে শুনাইয়া যাই, পর্দারে মা বোনদেরকে শুনাইয়া রেখে গেলাম, মানবেন কিনা জানি না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, কিয়ামতের ময়দানে আমার মালিক প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে। তাইতে আমার মালিক বলবেন, তোর দলের নেতা নেত্রী যেদিকে যায় ওদের পিছনে পিছনে সেদিকে চইলা যা। অর্থাৎ তোর নেতা নেত্রী যেখানে জায়গা তোদেরও সেইখানে জায়গা। আমি বলছি, আল্লাহ বলছেন, ধরে মুখ খুলে বলো, আর ভুল হইলে বলে হুজুর ভুল বলছেন। এই আল্লাহর বান্দারা, পর্দারে মা বোনেরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহু। দুনিয়ার ভিতরে তুমি যেই দলভুক্ত হইয়া চলবা, সেই দলের নেতা নেত্রী মানবা, কিয়ামতের ময়দানে তুমি ওই দলভুক্ত হইয়া উঠবা, এবং কিয়ামতের ময়দানে তাদের সঙ্গে তোমার হাসর হবে। এক কথায় যার সঙ্গে যার মহাব্বত, তার সঙ্গে তার কিয়ামত। বলেন বলেন, তার সঙ্গে যার মহাব্বত, তার সঙ্গে তার কিয়ামত। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দারে মানুষদেরকে বলবো, বাজার আমার আব্দুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি বলতেন, যেই মামলার তদবির নাই সেই মামলারও কিন্তু খালাস নাই। এই জন্য আল্লাহর নবীর ইতিহাস পড়বেন, সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়বেন, তারা কিন্তু দুনিয়ায় কাঁদতে কাঁদতে তারপর মাওলার কবরে গেছে। কারণ কবরে কিন্তু কোনো দলাদলি নাই, কোনো টাকার গরম নাই, কোনো ক্ষমতার গরম নাই, কোনো বংশের গরম নাই। আর দুনিয়ায় থাকা অবস্থায় ওই আখিরাতের সম্বল কামাই করার পরে তারপর কিন্তু রওনা করা লাগবে। আল্লাহুম্মা আমিন। এ ঘরের মেয়ে লোকেরা হাত উঠাও, গুনার কথা মনে করো, তুই চোখের পানি ফেলা, মাওলার দরবারে কান্দো, আর মালিকের দরবারে মাফ চাও। যদি কান্না না আসে মন কিনল রে মন, একদিন ঘরের দরজা দিয়ে নতুন বউ হয়েও ছিল রে মন। কত মেয়ে লোকে শরবত খাওয়াইল, কত মেয়ে লোকে বাতাস করল, আবার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়ে মরা লাশ হইয়া বের হবে। ছেলে কান্দবে মামা করে, মেয়ে কান্দবে মামা করে, জগত আর দিবা না। আল্লাহ থেকে মাকে দিয়ে চাইয়া দেখেন আপনার বন্ধারা কিভাবে কান্দবে। আমাদের ছেলেও মরবে না, আমাদের মেয়েও মরবে করে বলছে, মাফ করে দেব মাওলা, করে এমন তারা জোর করে কান্দে। সন্তান মারা গেলে চোখে পানি আসে, সম্পদ নষ্ট হয়ে গেলে চোখের ভিতরে পানি আসে।
গুনার কারণে জাহান্নামের আগুন জ্বলছে। ওই জাহান্নামের আগুন চোখের পানি সারা ঠান্ডা ছেলের মাহফিল হইল, যারা মাহফিলের মধ্যে শাখাকে সাহায্য করল। আমরা যারা মাহফিলে উপস্থিত হয়ে গেলাম, আমাদের সবার উপরে কাজ মেহেরবানি নাযিল করেন আল্লাহ। আল্লাহ আমরা হাত তুলছি জানি না এই উপজীবে কার আব্বা, কার আম্মা, কার দাদা দাদু, নানা নানু, আত্মীয় স্বজন অন্ধকার কবরে শুয়ে আমাদের দিকে চাইয়া আছে, আমাদের জন্য দোয়া করেনি। আমরা দোয়া করলাম, দয়া না করে তাদের কবরকে বেহেশতের বাগান বানায়া দেয়। আল্লাহ কে কোন নিয়ে হাত তুলছে